হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ওয়েলকাম জানাই আপনাকে আমার এই ইউটিউব চ্যানেল জাহান ফ্যাক্টসে। বন্ধুরা, আজকে আমি জানাবো দক্ষিণ আমেরিকার উত্তরে থাকা একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি কলম্বিয়ার কথা, যেটাকে প্লেগ্রাউন্ড অফ দ্য বিচেসও বলা হয়। যেখানে সুন্দর সুন্দর বিচেস আর বিচে থাকা কলম্বিয়ান সুন্দরী মেয়েরা হচ্ছে অন্য দেশ থেকে আসা লোকের কেন্দ্রবিন্দু। যেখানের মেয়েরা ওয়ার্ল্ডের সব থেকে অ্যাট্রাকটিভ নারী হিসাবে বিবেচিত। এটা একটা এমনও দেশ যেখানে রাতেও সূর্যের প্রহর দেখতে পাওয়া যায়, যেখানে সকাল বিকাল টিভি রেডিওতে রাষ্ট্রীয় অ্যানথম পরিবেশন করা হয়, যেখানের মেয়েরা ড্যান্সের যে কোনো সময় হাত থেকে যেতে দেয় না। বন্ধুরা, শুধু এতটুকুই না, আজকের এই ভিডিওতে আরো বহুত কথা জানাবো আর বলবো যে এখানের মেয়েরা 15 বছর হওয়ার পর এদের সঙ্গে কি কি করা হয়। মেয়েরা 15 বছর হলে ছেলের সঙ্গে ড্যান্স কি জন্য করে। আপনারা তো রং ছাড়া নদীও দেখেছেন, কিন্তু আজকে আমি 5টি রং থাকা নদীও দেখাবো, আর এটাও জানাবো এখানে বয়স্ক লোকের কি ভ্যালু আছে, আর এই দেশে কোন কোন স্টারের জন্ম হয়েছে। আজকে আমি ওয়ার্ল্ডের লম্বা গাছের কথাও বলবো। আপনার এই ভিডিওটি ভালো লাগবে, সেজন্য স্কিপ না করে পুরোটাই দেখুন। তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল জাহান ফ্যাক্টস সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নিন আমার পরের ভিডিও পেতে। তো দেরি না করে চলুন ভিডিওটি আরম্ভ করি। বন্ধুরা, কলম্বিয়া, যার অফিসিয়াল নাম রিপাবলিক অফ কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার উত্তরে থাকা একটা ট্রান্সকন্টিনেন্টাল দেশ, যেটার উত্তরে আছে ক্যারিবিয়ান সিয়া, উত্তর পশ্চিমে পানামা, দক্ষিণে ইকুয়েডর আর পেরু, পূর্বে ভেনেজুয়েলা আর ব্রাজিল রয়েছে। কলম্বিয়া দেশ প্রাকৃতিক, আধুনিক আর সংস্কৃতির দিক দিয়ে বিশ্বর ভিতরে অন্যতম একটা দেশ। এই দেশকে ব্রাজিলের পরে দ্বিতীয় বায়োডাইভার্স কান্ট্রি বলেও জানা যায়, আর এটা পৃথিবীর 17 নম্বর মেগাডাইভার্স দেশের একটা। এই দেশের অ্যামাজিং ফ্যাক্টসের কথা বললে এই দেশের মেয়েরা বহুত অ্যাট্রাকটিভ বলে জানা যায়। যদি কোনো মেয়ে অ্যাট্রাকটিভ দেখতে নাও হয়, প্লাস্টিক সার্জারি করে আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়। আর সেই জন্যই পৃথিবীর সেরা 10 দেশের মধ্যে এইটাও একটা, যেখানের প্রত্যেক 10 জন মেয়ের মধ্যে 8 জনই সার্জারি করে। 50 মিলিয়ন জনসংখ্যা নিয়ে কলম্বিয়া এই পৃথিবীতে 28 নম্বর স্থানে রয়েছে, আর ল্যাটিন আমেরিকার 3 নম্বর স্থানে থাকা জনসংখ্যার দেশ এটা। কলম্বিয়ান মেয়েরা তাদের কোমর হালকা এবং পাতল করার জন্য বহুত ব্যায়াম উপাসনা করে থাকে। তাদের সাথে যে মেয়েদের কোমর হালকা ফুলকা হয়, সেই মেয়েটা অন্য মেয়ের তুলনায় বেশি অ্যাট্রাকটিভ আর সুন্দরী দেখা যায়। আমাদের দেশ ভারতের পরই কলম্বিয়ায় বেশি মাত্রায় হলিডে পালন করে। ব্রাজিল আর ভিয়েতনামের পরই কলম্বিয়া পৃথিবীর ভিতরে 3 নম্বর কফি রপ্তানি করা দেশ, যেখানে প্রতি বছর 8,40,000 টন কফি অন্য দেশে রপ্তানি করে থাকে। এই দেশে 300-রও বেশি বিচেস রয়েছে। যদি আপনি বিচেস ভালো পান, তাহলে এই দেশ আপনার জন্য অপেক্ষা করছে, কারণ সুন্দর সুন্দর বিচ আর বিচে থাকা কলম্বিয়ান সুন্দরী মেয়েরা অন্য দেশের লোকের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু, যেখানে প্রতি বছর 3 মিলিয়ন টুরিস্ট ঘুরতে আসে। মেডলিন এদেশের একটা এমনও সিটি যেখানে একদিনে 17টা মার্ডার হয়ে থাকে, আর 2013-তে এই সিটি দ্য মোস্ট ইনোভেটেড সিটি হিসাবে নমিনেট হয়েছিল। টাইমের দিক দিয়ে এই দেশ ভারত থেকে 9.5 ঘন্টা দেরিতে রয়েছে। এই দেশের কলিং কোড হলো +57, আর .co এই দেশের ইন্টারনেটে ব্যবহার করে। এদেশের 99% লোক স্প্যানিশ ভাষায় কথা বলে, আর যেটাকে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট স্প্যানিশ স্পিকিং দেশ বলা হয়, যেখানে 1% লোক ইংলিশে কথা বলা ভালো পায়। এই দেশে যখন মেয়েদের 15 বছর বয়স হয়, সেই দিনটাকে লাস্ট কনসারা বলা হয়। এই দিনে মেয়েরা 15 পুরুষের সঙ্গে ড্যান্স করে, আর সবার আগে ওই মেয়ে তার বাবার সঙ্গে ড্যান্স করে। কারণটা হলো, এইরকম করলে মেয়েটার বাবাই জেনে যায় তার মেয়ের 15 বছর বয়স হয়েছে, আর সেই দিনটাকে ওই মেয়েটার জীবনের সব থেকে বড় দিন বলে জানা যায়। 11,41,748 স্কোয়ার কিলোমিটারে থাকা এই দেশ ওয়ার্ল্ডের ভিতরে 25 নম্বরে রয়েছে। এই দেশটাকে সাউথ আমেরিকার 4 নম্বর বড় দেশ বলেও জানা যায়। বোগোটা এই দেশের রাজধানী আর বড় শহর বলেও জানা যায়। সবারই ভালো লাগা শাকিরাও এই দেশেরই মেয়ে, আর সারা পৃথিবীতে তার সাপোর্টার রয়েছে।
এই দেশে কলম্বিয়ান পিসোস ব্যবহার করা হয়, যেটা এক কলম্বিয়ান পিসোস ভারতের 52.32 টাকার সমান। এই দেশের 88.6% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। পৃথিবীর ভিতরে পাওয়া 14টা লম্বা গাছের 7টাই এই দেশে পাওয়া যায়, যেটাকে পাম ট্রি বলে জানা যায়। এই দেশের জিডিপি 827 বিলিয়ন মার্কিন ডলারের সাথে এই দেশের গণনা 31 নম্বরে রয়েছে। কলম্বিয়ার ইকোনমি নির্ভর করে ম্যানুফ্যাকচারিং আর এগ্রিকালচার ইন্ডাস্ট্রির উপরে, যার ভিতরে বানানা, কাঠফ্লাওয়ার, সুগার, কফি, টেক্সটাইল, গার্মেন্টস আর মেটেলস প্রোডাক্ট রয়েছে। আর কলম্বিয়ার জিডিপির 7.2% সেই দেশের লোকের হেলথের উপরে খরচ করে। আর এদেশের 1000 মানুষের জন্য 2 জন ডক্টর আর 3টা বিছানা রয়েছে। কলম্বিয়ানরা তাদের জিডিপির 5% শিক্ষার উপরে খরচ করে, আর এখানের শিক্ষার হার 94.2%। এই দেশে অধিক মাত্রায় বড়দেরকে সম্মান করা হয়, সেটাও বয়স অনুপাতে, আর বয়সিয়াল লোকেরে মন প্রাণ দিয়ে অভিবাদন জানায়। আর একটা অ্যামাজিং কথা হলো, এখানে অ্যালকোহল পুরোটাই নিষিদ্ধ। এই দেশের সব থেকে আকর্ষণীয় খেলা ফুটবল, কিন্তু তিজু হলো এদেশের রাষ্ট্রীয় খেলা। বন্ধুরা, আপনারা তো রংসারা নদী দেখেছেন, কিন্তু এই দেশে 5 রঙের নদীও রয়েছে। সেটাকে কাইনো ক্রিস্টাল বলে জানা যায়, আর সেটাকে লিকুইড রেইনবো বলেও জানা যায়। পৃথিবীর সব থেকে বেশি এমারেল্ড প্রোডাকশন এই দেশ থেকেই হয়। ম্যাগডেলিনা কলম্বিয়ার সব থেকে বড় নদী। বন্ধুরা, এদেশের মানুষের গড় আয়ু হলো 74 বছর। তো বন্ধুরা, এটাই ছিল কলম্বিয়া দেশের একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সময় আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে।